হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। প্রত্যেকে স্বাগত। আমি সুমিত স্যার। 2025 বাজিমাত করবে ডাব্লিউবিপিএসসি। কথাটা কতটা সঠিক, নাকি এটা একটি হাস্য কৌতুক কথাতেই পরিণত থাকবে? তো এই যে প্রশ্ন, এই যে আজকের এই থাম্বনেলটা দেখছো, আরো নতুন খবর আসছে, নতুন চাকরি আসছে। 2025 পিএসসি বলছে আমরা খালি পরীক্ষা নেব। এই কথাটি সত্যি কি? আর পরীক্ষা নিলেই তো হলো না, চাকরি কি পাওয়া যাবে? এই নিয়ে পিএসসি কি বলছে আজকের এই সেশনে তোমাদের সঙ্গে 5 মিনিটের জন্য কথা বলতে আসবো। যদি ভালো লাগে সেশনটি কন্টিনিউ চালাবে, যদি না ভালো লাগলে কোনো অসুবিধা নেই, বেরিয়ে যাবে। আমি সুমিত স্যার বলছি, স্টার্ট করছি। তবে শুরু করার আগে যারা যারা সেশনটি দেখছো, প্রত্যেকের সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করো, ঠিক আছে? যদি ভালো লাগে, আবার বলছি, যদি তোমার উপকারে আসে সেশনটি তুমি কন্টিনিউশন দেখবে, আর না উপকারে আসলে কোনো ব্যাপার নেই ভাই, ক্লাসে আসবে, এই সেশন থেকে বেরিয়ে যেতে পারবে। তো শুরু করার আগে প্রত্যেকে সেশনের লিঙ্কটাকে শেয়ার করার পাশাপাশি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ অনেক নতুন ইনফরমেশন, অনেক ভিডিও তোমাদের কাছে সাবস্ক্রাইব করা থাকলে তার নোটিফিকেশন চলে আসে। তো কথা না বাড়িয়ে স্টার্ট করি মেন উদ্দেশ্য। 2025 শুরু হয়েছে আমাদের পিএসসির ক্যালেন্ডার দিয়ে, কিন্তু ওবিসি কেস এখনো সেই বিষয়কে থমকে রেখেছে। কিন্তু এটাও তুমি বলতে পারবে না যে পিএসসি তার ক্যালেন্ডারে ওবিসির এই ফেব্রুয়ারি মার্চের মধ্যে কোনো ডেট দিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এটা পিএসসিরও দোষ নয়, কারণ পিএসসি কিন্তু যা বলেছে, যা ডেট দিয়েছে সব কিন্তু আলটিমেট পরের থেকে। আর ওবিসি কেসের আপডেট তোমরা সবাই জানো, সুপ্রিম কোর্ট অলরেডি খারিজ করে দিয়েছে, রাজ্যের কাছে পাঠিয়েছে। তো এই 18 তারিখ মানে পরের সপ্তাহ, তারপরের সপ্তাহে আমরা দেখতে পাবো যে এই কেসটি কিন্তু সুরাহার পথে চলে যাচ্ছে। মোটামুটি ওবিসি কেস মিটে যেতে পারে। আর তারপরেই একদম কোমরে গামছা কষে পিএসসি নেমে পড়ছে, কারণ 2026-এ রয়েছে তাদের পরীক্ষা। তাই 2025 পিএসসির কাছে মোস্ট ইম্পর্টেন্ট বছর হতে চলেছে। এবার বলি রেজাল্ট। দেখো ভাই, প্রত্যেকটি পরীক্ষার, তুমি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যাও, পুরো রিক্রুটমেন্ট কভার করতে মোটামুটি বছর দেড়েক তো লেগেই যায়। পিএসসির ক্ষেত্রে একটু বেশি লাগেই। তো পরীক্ষার রেজাল্ট যদি বলো যে স্যার পরীক্ষা তো হলো, নয় মানলাম, রেজাল্ট কি তাহলে হবে? রেজাল্ট যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটু দেরি হবে, এটা একদম নিঃসন্দেহে। তো আমরা পরেরটা চিন্তা করব না, নাকি আমরা মানে আগেরটা চিন্তা করব, তো নাকি পরেরটা চিন্তা করে আগেরটা এগোবো না? কোনটা? রেজাল্ট দেরি করে আসে বলে পিএসসির পরীক্ষা দেবো না, এটা কি হবে? হবে না তো। তাহলে 2025 সাল শুনে রাখো, 2025 সাল, আবার বলছি শুনে রাখো, ওবিসি কেস এই মিটে গেলেই 2025 সাল পিএসসি র্যান্ডামলি পরীক্ষা নেবে তোমাদের, র্যান্ডামলি পরীক্ষা নেবে তোমাদের। একটার পর একটা পরীক্ষা তোমরা পাবে। খালি দরকার হবে তোমার প্রস্তুতি, ফর্ম ফিল আপ এবং পরীক্ষা দেওয়া। তো 2025 বাজিমাত পিএসসি, কথাটা আপাতত মনে হচ্ছে ঠিকই। দেখা যাক এবার কি আছে। 2 নম্বর, আরো নতুন চাকরি আসছে। আরো নতুন চাকরি মানে তোমরা ছোট বড় একাধিক চাকরির কথা শুনেছো। রিসেন্টলি যদি আমরা চাকরির অবস্থা দেখি, তাহলে ক্লার্কশিপ আমাদের অ্যানাউন্সমেন্ট আছেই যে 28-12 আমাদের ক্লার্কশিপের পরীক্ষা, মিসেলিয়াস 23-11 পরীক্ষা, আইডিও 27-7 পরীক্ষা, আর ডাব্লিউবিসিএসটা এখানে আনলাম না, ডাব্লিউবিসিএসটা অন্য সময় বলবো। কোঅপারেটিভ সার্ভিসের ফর্ম ফিল আপ অলরেডি চলছে, ঠিক আছে? বাকি কি আছে? বাকি আমাদের রয়েছে, এবং এমভিআইও তোমরা শুনতে পেরেছো, এখানে এমভিআইটা লেখা নেই, মোটর ভেহিকল ইন্সপেক্টর। বাকি আছে গ্রুপ সি এবং গ্রুপ ডি, এটাও খুব শিগগিরই বেরোনোর সম্ভাবনা রয়েছে। তো এই যেগুলো ইনফরমেশন দিলাম, এগুলো তো আমার বানানো নয় ভাই, এগুলো অটোমেটিক আসছে আমাদের। কন্টিনিউ আমরা ফর্ম ফিল আপ চালাচ্ছি, পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো পিএসসি তো এমনি করেনি, ইচ্ছে হয়েছে ডেটটা অ্যানাউন্সমেন্ট করেছে।
হ্যাঁ, তোমরা বলতে পারো স্যার পোস্টপোন তো করতে 2 মিনিটও সময় লাগবে না। তো পোস্টপোন কত করবে? তাহলে পিএসসি ক্যালেন্ডারটা কেন বার করলো? কারণ ওবিসি কেসটা তুমি খুব শীঘ্রই দেখবে অলরেডি সুপ্রিম কোর্ট যখন ছেড়ে দিয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের ওবিসি কেস মিটে গেলেই তোমরা কিন্তু ধরাধরে পরীক্ষাগুলো দিতে পারবে। তাই 2025 বাজিমাত করবে পিএসসি। এই যে আজকের এই সেশনটা আমি নিলাম, সেশনটা সবকিছু যদি ঠিকঠাক থাকে তো দেখবে আমার এই কথাটি কিন্তু তোমার কাছে ঠিকঠাক হয়েছে। ঠিক আছে, তাহলে পরীক্ষার জন্য সবাই প্রস্তুত থাকো, তবে বিনা প্রিপারেশনে পরীক্ষা যাওয়া উচিত নয়। যদি প্রস্তুতি না থাকে তাহলে পরীক্ষা যাওয়া এবং না যাওয়াও অসুবিধা, কোনো দরকারই নেই, তাহলে বেকার হয়ে যাবে তোমার। তাই প্রস্তুতি নাও। এবার আসি প্রিপারেশন স্ট্র্যাটেজিতে। প্রিপারেশন স্ট্র্যাটেজি কিভাবে নেবে? ধরো একজন ক্যান্ডিডেট একাধিক পরীক্ষার ফর্ম ফিল আপ করছে, যেমন ক্লার্কশিপ ফিল আপ করবে, আচ্ছা তারা মিসলেনিয়াস ফিল আপ করবে, আচ্ছা মিসলেনিয়াসটা এখানে কিন্তু আমি উল্লেখ করিনি, মিসলেনিয়াসও রয়েছে, মিসলেনিয়াস ফিল আপ করছে, গ্রুপ সি গ্রুপ ডি করবে, এলএ এমভিআই করছে, আইডিও করছে, কোঅপারেটিভ করছে। তাহলে একজন ক্যান্ডিডেটের পক্ষে প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদাভাবে প্রস্তুতি নেওয়া কি সময় কুলবে? এইখানেই তোমার থেকে অন্যের পার্থক্য কিন্তু তৈরি হবে। তাই তোমার করণীয় কাজ হচ্ছে তুমি যে এই পরীক্ষাগুলোর মধ্যে যা যা কমন চ্যাপ্টার রয়েছে, যা যা কমন সাবজেক্ট রয়েছে, সেইগুলোর একটা লিস্ট তৈরি করে নাও, সেইগুলো পড়ো। এবং স্পেশাল পেপার যেগুলো রয়েছে, যেমন আমরা মিসলেনিয়াসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি আমাদের ডেসক্রিপটিভ প্যাটার্ন রয়েছে, যেমন আমরা ইসের ক্ষেত্রে দেখতে পেয়েছি, আইডিওর ক্ষেত্রে দেখতে পেয়েছি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট চ্যাপ্টার রয়েছে। আচ্ছা, ক্লার্কশিপের ক্ষেত্রে আমরা ডেসক্রিপটিভ পেপার দেখতে পাচ্ছি। তো এই যে স্পেশাল পেপারগুলো, সেগুলোকে আলাদা সাইডে রাখো এবং সেগুলোর প্রস্তুতি নাও, তাহলে দেখবে তোমার প্রস্তুতিটা অনেক সহজ হবে। আর যদি তুমি মনে করো যে না আমি ক্লার্কশিপের জন্য পুরো পড়বো, এমবিআর জন্য পুরো পড়বো, তোমার মিসলেনিয়াসের জন্য এইগুলো পুরো পড়বো, তাহলে কিন্তু সব আলটিমেট তোমার কাছে ঘুলিয়ে যাবে। তাই স্ট্র্যাটেজি অনুসারে পড়ো, একটা নির্দিষ্ট লক্ষ্য অনুসারে পড়ো, দেখবে অনেকটা তোমার ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে এই জায়গাগুলোকে কভার করতে। তাই পড়া এখনই শুরু করো। তোমার আশেপাশে কোনো স্যার ম্যাডাম যদি পড়ান, তার কাছ থেকে পড়া শুরু করো। বাড়িতে যদি বই দরকার হয় বই কিনে পড়ো, প্র্যাকটিস সেট নিয়ে পড়ো। এবং যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে দুটো ওয়েতে পড়ো। নাম্বার 1, আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস চলছে, ফ্রি ক্লাস দেখো। আর যদি আমাদের কাছে ভর্তি হও, চোখ বন্ধ করে ভরসা করতে পারো যে আমি চোখ বন্ধ করে আমি এই কতগুলো পরীক্ষাগুলো প্রস্তুতি নেব, তাহলে তোমাদের জন্য কিন্তু রয়েছে এই জেনকম স্মার্ট ব্যাচটা। এই যে জেনকম স্মার্ট ব্যাচ, এই ব্যাচটা অসাধারণ ব্যাচ। এটা অসাধারণ আমি বলছি আমাদের ব্যাচ বলে এরকম নয়, কিন্তু এই ব্যাচের আমরা মডেলটা এমনভাবে সাজিয়েছি যে একজন ক্যান্ডিডেট যদি 2 বা 4টে পরীক্ষা দেয় একসঙ্গে, তারা কিভাবে নিজেকে তৈরি করবে। তাই কমন পার্টগুলো আলাদা করে রেখে এক্সট্রা অর্ডিনারি পার্টগুলো আমরা আলাদা করে দিয়েছি। অর্থাৎ একজন ক্যান্ডিডেট যখন প্রস্তুতি নেবে এই ব্যাচে ভর্তি হয়ে, তারা নিজেরাও কন্টিনিউশন ভাবে পড়তে থাকবে, কিন্তু তাদের অজান্তেই সেই জায়গাগুলো কিন্তু সবকটা চ্যাপ্টারের মধ্যে হয়ে যাবে। একদম সাজেস্টিভ ভিত্তিক ক্লাস হচ্ছে এই জেনকম স্মার্ট ব্যাচ। তাই তুমি যদি মিসলেনিয়াস পরীক্ষা দাও, তুমি যদি ক্লার্কশিপ পরীক্ষা দাও, তুমি যদি আইডিও পরীক্ষা দাও, বা কোঅপারেটিভে যেটা বেরিয়েছে নতুন সেই পরীক্ষাটি দাও, তুমি যদি গ্রুপ সি গ্রুপ ডি এবং এমবিআই জন্য প্রস্তুতি নিতে চাও, তাহলে এই 6টা পরীক্ষার প্রস্তুতি মাত্র একটা ব্যাচেই পাবে। আর এই ব্যাচটার ক্লাস কিন্তু শুরু হচ্ছে 10 তারিখ থেকে, মানে সোমবার থেকে কিন্তু শুরু হচ্ছে। তাই আর দেরি না করে যদি পিএসসির বাজিমাতে তুমি সামিল হতে চাও, যোদ্ধা হিসাবে ভালো করে যুদ্ধ করতে চাও, তাহলে কিন্তু এই জেনকম স্মার্ট ব্যাচের বিকল্প কিছু নেই। এই ব্যাচে আর কি কি পাবে? তুমি সব ক্লাস লাইভ পাবে, লাইভ হয়ে গেলে রেকর্ডেড পাবে। ধরো তুমি কোনো ওয়ার্কিং ফিল্ডে রয়েছো, লাইভ ক্লাস সবকটা জয়েন করতে পারো না, তো কি করবে? তোমার কাছে কি ব্যাচটা অকেজো হবে? একদমই নয়। তুমি কিন্তু ওই ক্লাসগুলো হয়ে গেলে রেকর্ডেড পেয়ে যাবে, মানে লাইভ হয়ে গেলে রেকর্ডেড পেয়ে যাবে। নোটস কোথায় পাবে তাহলে? নোটস প্রত্যেকটি ক্লাসের মধ্যেই তোমার নোটস পিডিএফ আকারে আপলোড থাকে, ডাউনলোড করে নাও তোমার সুবিধা মতো। মক টেস্ট সময় মতো চালু করো, অটোমেটিক সেটা অটো ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এবং রেজাল্ট তোমার সামনে চলে আসবে। এবং আমাদের স্পেশাল গাইডেন্স থাকছে এই ব্যাচে।
তাই সেপারেট ভাবে ব্যাচগুলো না নিয়ে তুমি যদি একাধিক ব্যাচ দাও বা একাধিক পরীক্ষা দাও, তাহলে তোমাকে সমস্ত ব্যাচ না নিয়ে এই একটা ব্যাচই ভর্তি হতে পারো। তুমি ভাবছো স্যার এটার দাম কত? দাম শুনলে অবাক হয়ে যাবে। আজকে কিন্তু ব্যাচ ভর্তি হওয়ার লাস্ট সুযোগ তোমাদের দেওয়া হয়েছে মাত্র 2883 টাকা বা 86 টাকায় তুমি কিন্তু পেয়ে যাচ্ছ এই পুরো জেনকম স্মার্ট ব্যাচটি। সম্পূর্ণ 1 বছরের জন্য ব্যাচটি তোমার কাছে কিন্তু থাকছে এই ব্যাচের সমস্ত প্রস্তুতি। তাহলে মাত্র 2886 টাকা, মানে অন্য দিনের থেকে 1000 টাকা কম থাকছে এই ব্যাচটার প্রাইস। তাই চিন্তা না করে প্রস্তুতি নাও। 2025 যখনই ওবিসি মিটে যাচ্ছে কেসটা, তারপরে দৌড়েও পারবে না, আমি সেটা কিন্তু বলে গেলাম। কিভাবে ব্যাচে অ্যাডমিশন হবে? প্রথমে আড্ডা 247 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। হলো, ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করবে, করার পর স্টেট এক্সাম এই অপশানে ক্লিক করবে। ক্লিক হয়ে গেলেই নেক্সট পেজ খুলবে। কোন স্টেট? ওয়েস্ট বেঙ্গলকে খুঁজে নেবে। তারপরে ফোনের ল্যাঙ্গুয়েজ চুজ করবে, বাংলা নেবে না ইংলিশ নেবে। যেই তোমার হয়ে যাবে বাংলা বা ইংলিশ চুজ, তখনই দেখতে পাবে তোমার সামনে এই রকম একটি পেজ খুলেছে, যেখানে দেখো নিচের দিকে কি আছে, হোম, মাই কমিউনিটি, মাই কন্টেন্ট, টেস্ট প্রাইম এবং হচ্ছে স্টোর, তাই তো? বাংলায় যদি তুমি ল্যাঙ্গুয়েজ নাও তাহলে স্টোরের জায়গায় হয়ে যাবে দোকান। এবার তোমাকে কি করতে হবে? এই দোকান অপশানে ক্লিক করতে হবে বা স্টোরে। তাহলেই দেখবে নেক্সট পেজটা খুলবে, যেখানে ফাইন্ড কোর্সেস বাই এক্সাম আছে এবং বিভিন্ন পরীক্ষার লোগো আছে। তুমি লোগোগুলো এই পাশে এ পাশে করতে পারবে। তো তোমাকে কি করতে, WBPSC লোগোতে ক্লিক করলেই প্রথমে জেনকম স্মার্ট ব্যাচটা দেখতে পাবে, 3999 টাকা দাম। তুমি এই ব্যাচে কাজ করলে ব্যাচটার ভেতরে ঢুকবে, সেখানে দেখো অফার্স অ্যান্ড ডিসকাউন্ট আর সবুজ রঙের বক্স আছে, সেই বক্সে ক্লিক করতে হবে তোমাকে। করে নেক্সট পেজে এন্টার কুপন কোড বলে লেখা আছে, এই এন্টার কুপন কোডের ঘরে তোমাকে কি লিখতে হবে, Y368 লেখার পর এই যে বক্সে অ্যাপ্লাই বাটনটা দেখছো, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। আর যখনই তুমি ক্লিক করে দেবে, দেখবে তখন তোমার ব্যাচের প্রাইস এইটা দেখাচ্ছে না, দেখাবে 2883 টাকা। এরপরে বাই নাও অপশনে ক্লিক করে ইউপিআই তে ক্লিক করবে। করার পর তোমার যদি ফোনপে বা গুগল পে থাকে ডিরেক্ট পেমেন্ট করবে, আর যদি না থাকে তাহলে এই যে ইউপিআই নাম্বার বা আইডির ঘরে কারো ফোন নাম্বার, যে তোমার ইউপিআই পেমেন্ট করবে তার ফোন নাম্বার, বা তুমি সাইবার ক্যাফে গিয়ে তুমি কিন্তু ভর্তি হতে পারবে। আর সেটাও যদি পসিবল না হয় কোনো অসুবিধা নেই, ডিরেক্ট কল করো। আমাদের নাম্বার হচ্ছে 8013492626। আরেকবার বলি, 8013492626 নাম্বারে ডিরেক্ট কল করো ভর্তির জন্য। এবার ডিসিশন তোমার উপরে, কারণ এই ব্যাচটা আর কিন্তু থাকবে না, তখন সিঙ্গেল ব্যাচেই তোমাকে ভর্তি হতে হবে। এবং পিএসসি 2025 পরীক্ষা নেবেই। ওবিসি কেস আপাতত মিটে যাবার পথে, এবার কিন্তু পরীক্ষা হবেই। তাই পরীক্ষার জন্য আগে ভাগে প্রস্তুতি থাকাটা আমার মনে হয় এটা ভালো হবে। তাই এইটুকুই বলতে আজকের এই সেশনটি আনলাম। যদি সেশনটি তোমার উপকারে লাগে, কোনো অসুবিধা নেই, লাইক করবে। কমেন্ট সেকশনে যদি কোনো পজিটিভ কোশ্চেন থাকে, জানতে সত্যি তোমার দরকার তোমার পরীক্ষার জন্য, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ অফিশিয়াল নোটিফিকেশন যখনই আসবে আমরা সঙ্গে সঙ্গে তোমার কাছে সেটা কিন্তু জানিয়ে দেবো। ওকে, তো চলো আজকে এইটুকু পর্যন্তই রাখছি সেশন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পড়াটাকে কিন্তু কন্টিনিউ চালিয়ে যাও। ওকে, চলো টাটা, চললাম, দেখা হচ্ছে নেক্সট সেশনে।